পাঁচটা শ্রেষ্ঠ জিনিস আমরা পাওয়ার কারণে আমরা শ্রেষ্ঠ। প্রতিযোগিতা লাগছে, প্রত্যেকে মাটির কলসি, মাটির হাড়ি, এরপরে কি বলে অ্যালুমিনিয়ামের হাড়ি, তামার হাড়ি, লোহার হাড়ি, এগুলো নিয়ে আসছে। একজনের কাছে স্বর্ণের হাড়ি আছে, সে যদি স্বর্ণের হাড়ি নিয়ে আসে ওই ব্যক্তি সবাইকে ফেল করে দিবে, সবার থেকে মর্যাদাবান হয়ে যাবে, কেননা সে এমন জিনিস নিয়ে আসছে যেটা সব থেকে দামি। মহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম লেখেন এই উম্মতকে শ্রেষ্ঠ বানিয়েছে পাঁচটা জিনিস। এই উম্মত সাইয়্যিদুল আম্বিয়া, সকল নবীদের শ্রেষ্ঠতম নবী পেয়েছে। সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের উম্মত হওয়ার কারণে যিনি সর্বশ্রেষ্ঠ নবী তার উম্মত হয়েছে সর্বশ্রেষ্ঠ উম্মত। বলেন না সুবহানাল্লাহ। নবী যদি সর্বশ্রেষ্ঠ হয় উম্মত কি হবে বলেন? সর্বশ্রেষ্ঠ উম্মত হবে। আমাদের রাসূল যে সর্বশ্রেষ্ঠ, তাকে শুধু সাইয়্যিদুল আম্বিয়া না, বরং তাকে ইমামুল মুরসালিন, সকল নবীগণের ইমাম আল্লাহ তাআলা বানাইছেন। সুবহানাল্লাহ। এই জন্য তাফসীর ইবনে কাসিরের ৫ম নম্বর খণ্ডের ১১-১২ নম্বর পৃষ্ঠায় সূরা বনী ইসরাঈলের সুবহানাল্লাযী আসরা বিআবদিহি এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, একটা হাদিস নকল করছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন যখন বুরাকের উপর সওয়ার করিয়ে গাইডলাইন দিয়ে নিয়ে যাচ্ছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মক্কা থেকে ফিলিস্তিনের দিকে, মধ্যে কিছু ঘটনা ঘটছে। এই ঘটনাগুলো তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে। আল্লাহ রাসূল বুরাকের উপর সওয়ার, জিবরাইল আমিন সামনে দিয়ে পথ প্রদর্শন করছেন। জিবরাইল আমিনের দায়িত্ব ছিল রাসূলকে পথ প্রদর্শন করে নিয়ে যাওয়া। আল্লাহ রাসূল একটা জায়গা অতিক্রম করতেছিলেন, হঠাৎ করে দেখেন একজন যুবক আল্লাহ রাসূলকে ডাকতেছে, ইয়া মুহাম্মদ তাআল ইলাইয়া, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিকে আসেন, আমার দিকে আসেন। আল্লাহ রাসূল জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, এই যে যুবক আমাকে ডাকতেছে তার ডাকে সাড়া দিব কিনা? জিবরাইল বলে, খবরদার, তার ডাকে সাড়া দিবেন না, চলেন সামনের দিকে। আল্লাহ রাসূল চলতে লাগলেন। কতক্ষণ পরে দেখলেন একজন বৃদ্ধা মহিলা, তার পিঠ কুঁজো হয়ে গেছে, চামড়াগুলো ঢিল হয়ে গেছে, তার শরীরের মধ্যে কোনো স্ত্রী, কোনো সৌন্দর্য বাকি নাই, তবে উপরে কাপড়টা পরছে খুব ঝলমলে কাপড়। বৃদ্ধ মহিলা, ঝলমলে কাপড়। শেখ সাদী রহমাতুল্লাহর একটা ঘটনা আছে কিতাবের মধ্যে, উনি দেখেন যে একজন বৃদ্ধ মহিলা তার সাদা চুলকে কালো কলব দিয়ে সে কালো করতেছে, সামনে আয়না আছে। শেখ সাদী তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, এই বুড়ি, আপনার চুল সাদা হয়েছে, হাদিসে আসছে যেই বান্দার চুল সাদা হয় এই বান্দা আল্লাহ তাআলার তরফ থেকে একটা রহমত লাভ করে। বলেন সুবহানাল্লাহ। একটা সাদা চুল হলো একটা রহমত লাভ করে। এই জন্য কিতাবের মধ্যে আসছে চুল সাদা হইলে সাদা চুলগুলোকে বেছে বেছে তোলা এটা উচিত না। অনেকে দেখবেন বেছে বেছে সাদা চুলগুলো তোলার চেষ্টা করে, অথচ হাদিসে আসছে বান্দার একটা চুল সাদা মানে সে একটা রহমত আল্লাহর কাছ থেকে পাইছে। এই সাদা চুল তুলে ফেলছে মানে আল্লাহর রহমত সে তুলে ফেলছে। তো শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এ বুড়িমা, তোমার সাদা চুল হয়েছে এটা তো আল্লাহর রহমত। আল্লাহ তাআলা তো সাদা চুলওয়ালা, সাদা দাড়িওয়ালাদের দোয়াকে খালি হাতে ফিরান না। আল্লাহ বলেন যে আমার লজ্জা লাগে, সাদা দাড়িওয়ালা, সাদা চুলওয়ালা আমার কাছে হাত বাড়াইছে, আমি তার হাত শূন্য হাতে ফেরত দিব, এটা আমার কাছে লজ্জা লাগে। বলেন না সুবহানাল্লাহ। এখন তুমি তোমার চুলকে কলব দিতেছে কেন? তো মহিলা বলতেছে, আমি আমার জওয়ানি দেখানোর জন্য কলব দেই। তখন শেখ সাদী বললেন, ঠিক আছে, কালো সাদা চুলকে কালো রং দিয়ে আপনি খিজাব দিতেছেন, গিলাপ দিতেছেন, কি কলব দিতেছেন এটা তো বুঝলাম, আপনার পিঠ যে কুঁজো হয়ে গেছে এটা আপনি নেবেন কোথায়? আপনার তো শুধু চুল পাকা হয় নাই, আপনার তো পিঠটাও কুঁজো হয়ে গেছে, আপনার চামড়া ঢিল হয়ে গেছে, আপনার হাড্ডি দুর্বল হয়ে গেছে, আপনার শরীর অসুস্থ হয়ে গেছে, এগুলো আপনি কোথায় লুকাবেন? আল্লাহ যখন বার্ধক্য দেন শুধু চুলের মধ্যে দেন না, সবকিছুতেই দেন। কথা বলেন ঠিক কিনা? পর্দার আড়ালে অবস্থান করছেন সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন, শুকরাতান করি আলহামদুলিল্লাহ। আসলে সময়ে সময়ে এই ধরনের ইসলাহি মজলিস আমাদের আত্মাকে সংশোধন করার জন্য খুবই জরুরি, খুবই প্রয়োজন। কেননা এই সকল ইসলাহি মজলিসের মাধ্যমে আমাদের আত্মা, আমাদের রুহের খোরাকি লাভ হয়। আমাদের শরীরের যেমন কিছু খাবার আছে, আহার আছে, আত্মারও কি আছে ভাই? খাবার আছে। আত্মার খাবার হলো এই সকল দ্বীনি মজলিস, যেখান থেকে হক্কানি রব্বানি উলামা মাশায়েখ আপনাদেরকে আখিরাতের পাথেয় কি হবে সেটা বলবে, আর সে অনুপাতে আপনারা আমরা চলবো, তাহলে ইনশাআল্লাহ আখিরাতে আমাদের মুক্তির আশা
আমরা করতে পারি। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাই তার লেখা বিখ্যাত কিতাব মসনবি রুমি সেখানে একটা ঘটনা নকল করছে। ঘটনাটা হলো একজন কাঠরের ঘটনা। আপনারা কি আমার দিকে মনোযোগী আছেন? একজন কাঠরের ঘটনা আল্লামা রুমি রহমতুল্লাহি আলাই তার কিতাবে লিখছেন যে কাঠরের কাজ ছিল পুরা সপ্তাহে সে বনে জঙ্গলে চলে যেত, পাহাড়ে গিয়ে সে শুকনা লাকড়ি কেটে কেটে সংগ্রহ করে নিয়ে আসতো তার বাড়িতে। এক সপ্তাহ পর্যন্ত বাড়িতে জমানোর পরে হাট বাজারের দিন তিনি গিয়ে বাজারে বিক্রি করতেন। আর এই শুকনা লাকড়ি বিক্রি করেই তার পরিবার চলতো, তার সংসারের জীবিকা নির্বাহ। আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি লেখেন যে একদিন এই গরিব কাঠরে বনে জঙ্গলে গেছে লাকড়ি তালাশ করার জন্য। তো লাকড়িগুলো সংগ্রহ করে করে এক জায়গাতে সে স্তূপ দিতেছিল। তো বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে অনেক বিষাক্ত সাপ থাকে। বিষাক্ত সাপকে ফার্সিতে বলা হয় আজদাহা। বিষাক্ত একটা আজদাহা সাপ তার লাকড়ির আটির ভিতরে ঢুকে গেছে। এখন সে যখন লাকড়ির আটিটা টাইট করে বাঁধছে, এই সাপটা লাকড়ির চিপার ভিতরে একেবারে চেপটা হয়ে গেছে, কিন্তু মৃত্যুবরণ করে নাই। লাকড়ির চিপার ভিতর থেকে সে নিজেকে ছাড়াইতে পারে নাই। কাঠরে ব্যক্তি লাকড়ির আটিটা কাঁধে তুলে মাথায় করে সে বাড়িতে নিয়ে আইসা তার লাকড়ির ঘরে যখন এটাকে খুললো, উন্মুক্ত করলো, বাঁধ খুলে দিল, এখন লাকড়ির চিপা থেকে ধপাস করে একটা আধমরা সাপ তার সামনে পড়ে। এখন তার পরিবারের লোকেরা চিৎকার চেঁচামেচি শুরু করলো, আর এটা তো আজদাহা সাপ, এটা তো মারাত্মক বিষাক্ত সাপ, আপনি তাড়াতাড়ি এই সাপটাকে মেরে ফেলেন। তো এই কাঠরে দেখলো লাকড়ির চিপায় পরে এটা এমনিতে আধমরা হয়ে গেছে, এটা নড়াচড়া করতে পারতেছে না। কাঠরে বলতেছে যেই সাপ নিজে নিজেই মরে যাবে, একেবারে তার দম যাই যাই অবস্থা, তাকে আবার কষ্ট করে মারার দরকার নাই, এভাবেই থাকুক, মরে যাবে। কিন্তু ঘটনা দাঁড়ালো এই ব্যক্তি ক্লান্ত পরিশ্রান্ত ছিল, তাড়াতাড়ি শুয়ে পড়ছে, রাত্রের বেলা ঘুমিয়ে গেছে তার আপন ঘরে। ওই দিক দিয়ে রাত যত গভীর হচ্ছে, সাপ আস্তে 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 তার শরীর সুস্থ হচ্ছে। কেননা সাপের সুস্থতার জন্য তো আর হসপিটালে যেতে হয় না, এটা কুদরতিভাবেই তার শরীর সুস্থ হয়। আস্তে আস্তে সাপটা সুস্থ হইতে হইতে, সাপ এবং উট দুইটা প্রাণী আছে এরকম যাদেরকে বলা হয় ইন্তেকাম পছন্দ, এরা প্রতিশোধ পরায়ণ। আপনি উটকে কোনো কষ্ট দিবেন, আপনাকে সে চিনে রাখবে, সময় মতো আপনাকে লাথি মারবে, সময় মতো আপনাকে গাড়ে কামড়ে ধরে আপনাকে আছাড় দিয়ে মেরে ফেলবে। এটা উট করে। আবার সাপেরও একটা বৈশিষ্ট্য হলো, হায়াতুল হাইওয়ানের মধ্যে আসছে যে সাপ মানুষকে ছুবল দেয় কেন, ধ্বংসন করে কেন, এর কারণ হিসাবে লেখা হয়েছে সাপ যখন কোনো ব্যক্তিকে নিজের জীবনের জন্য হুমকিকর মনে করে তখনই তাকে আঘাত করে। তো তাকে যদি কেউ আঘাত করে এটাকে সে মনে রাখে। এই লাকড়িওয়ালা এই কাঠরে ব্যক্তিকে সে মনে রাখছে যে তুমিই তো আমাকে আঘাত করেছো, তুমি আহত করেছো, আমাকে আধমরা করেছো, একেবারে মরার মতো ছিল। এখন আস্তে আস্তে তিলে তিলে যখন সে শক্তি সঞ্চার করেছে, আস্তে আস্তে সুস্থ হয়েছে, এখন ছুবল দেওয়ার উপযুক্ত হয়েছে, তার বিষাক্ত সুবল সে কাঠরের শরীরে বসায় দিচ্ছে। এখন বিষাক্ত সাপের একটা ছুবলেই এই কাঠরে ব্যক্তির সারা শরীর নীল হয়ে গেছে, তার মুখ দিয়ে ফেনা চলে আসছে, তার শরীরের মধ্যে সাপের দংশনের দাগও পাওয়া যাচ্ছে, আর সে মরে তার বিছানায় পড়ে আছে। আল্লামা রুমি রেখেন, সকাল যখন হলো পরিবারের লোকেরা ওই কাঠরেকে ডাকতেছে, এখন কাঠরে তো উঠতেছে না। পরিবারের লোকেরা মনে করলো সম্ভবত গতকালকে অনেক মেহনত করে আসছে, এই জন্য ঘুম তার দীর্ঘ হয়েছে, একটু পরে আবার ডাক দেই, একটু পরে আবার ডাক দিছে, এবারও তার ঘুম ভাঙে না। তখন তাদের সন্দেহ হলো কি সমস্যা, ভিতরে গিয়ে দেখে যে সে তার বিছানাতে নীল হয়ে তার মুখে ফেনা উঠে, সাপের বিষের কাটা রোগীকে দেখলেই তারা চিনতে পারে যে সাপের দংশনে মৃত্যুবরণ করছে। এখন লোকেরা যখন তার শরীর তালাশ করছে, দেখছে যে তার শরীরের মধ্যে ওই বিষাক্ত আজদাহা সাপ, গতকালকে লোকেরা যেটাকে মরা ভেবেছিল, একেবারে নিষ্প্রাণ মনে করেছিল, অবহেলা করে রেখে দিয়েছিল, ওই বিষাক্ত সাপের ছোবল তার শরীরের জায়গায় জায়গায় দেখা যাচ্ছে। তখন লোকেরা বুঝতে পারলো যে এটা আর কিছু না, একটু অবহেলা করে বিষাক্ত সাপটাকে জীবিত রেখে দেওয়ার কারণে এই ব্যক্তিকে এই সাপই ছোবল মেরে দংশন করেছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লামা রুমি রহমতুল্লাহ একটা চমৎকার শের লিখছেন, নফস আজদা হা আস্ত মুরদা আস্ত, নফস আজদা হা আস্ত মুরদা আজ,
আজগমে বে আতিয়ে আফসুরদা। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, হে লোকেরা, আমি তোমাদেরকে কাঠরের গল্প শুনাইলাম। এই কাঠরের গল্পকে নিছক গল্প মনে করবা না। এই গল্পের ভিতরে তোমাদের জন্য আমাদের জন্য শিক্ষা রয়েছে। কি শিক্ষা? তিনি বলেন, তোমার ভিতরে একটা নফস আছে, একটা নফস। প্রত্যেক মানুষের ভিতরে নফস আছে কিনা বলেন? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নান নফসালা আম্মারাতুম বিসু। হে লোকেরা, তোমরা মনে রাখবা তোমাদের নফস যেটা তোমাদেরকে খারাপ কাজ করার জন্য প্রবুদ্ধ করে। ইউসুফ আলাইহিস সালাম তিনি পয়গম্বর ছিলেন, নবী ছিলেন। আল্লাহ তাআলা তাকে নবুয়তি দান করবেন 40 বছর পরে। কিন্তু সকল নবী পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা নবুয়ত প্রাপ্তির আগে এবং পরে সর্বপ্রকার গুনাহ থেকে মুক্ত রাখছেন। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে তো 7 দরজার ভিতরে জুলাইখা বন্দী করছিল। শুধুমাত্র তার একটা বাসনা ছিল, ওয়াকালাত হাই তালাক, হে ইউসুফ আমার কাছে আসো, আমার বাসনা পুরা করে দাও। সে আজিজে মিশর, ইউসুফ আলাইহিস সালামের লালন পালনকারিনী। কিন্তু সেই ইউসুফ যখন তাগড়া জওয়ান হয়ে উঠল, এই জুলাইখা ইউসুফের প্রেমে পড়ছে এবং ইউসুফকে 7 দরজার ভিতরে নিয়ে তাকে আটকাইছে। কিন্তু আল্লাহ তাআলার বিশেষ রহম ছিল পয়গম্বরের উপর। তিনি 7 দরজা ভেঙে এই জুলাইখার চক্রান্ত থেকে মুক্ত হয়েছেন কিনা বলেন? এই কিচ্ছা আপনারা কতবার শুনেছেন। তারপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইন্নান নাফসালা আম্মারাতুম বিসু। তোমাদের নফসে আম্মারা যেটা মন্দ কাজের আদেশ করে, এই মন্দ কাজের আদেশ করা নফসে আম্মারা কিন্তু মানুষকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে কিনা বলেন? আল্লামা রুমি বলেন, নফস আজাদা হা আস্তু মুরদা আস্ত আজগমে বে আতিয়ে আফসুরদা। এই কাঠুরে ব্যক্তি যেমন অবহেলা করে একটা বিষাক্ত সাপকে রেখে দিয়েছে, তাকে হত্যা করার সুযোগ তার ছিল, সে হত্যা করে নাই। এই সাপটা সাময়িক সময়ের জন্য দুর্বল ছিল, কিন্তু কাঠুরে সেটাকে অবহেলা করে রেখে দিয়েছে। অবহেলা করে বিষাক্ত সাপকে রেখে দিলে যেমন জীবন সংহারের আশঙ্কা থাকে, জীবন বিনাশের আশঙ্কা থাকে, ঠিক তদ্রূপভাবে যদি তুমি তোমার নফসকে পরিচর্যা না করো, আত্মশুদ্ধি না করো, নিজের নফসকে যদি শায়েস্তা না করো, মনে রাখবা তোমার নফস তোমাকে একটা ছুবল দিয়ে তোমাকে ঈমান হারা করবি। কথা বলেন ঠিক কিনা? যেই নফসকে আমরা শায়েস্তা না করে রেখে দেই, এই নফসকে আমরা অবহেলায় অনাদরে রেখে দেই, এটাকে আত্মশুদ্ধি করতে চাই না, বুজুর্গানে দিনদের কাছে যেতে চাই না, দিনই মজলিসে বসতে চাই না, আলেমুল আমাদের কথা শুনতে চাই না। মনে রাখবেন, ওই ব্যক্তির নফসে আম্মারা একদিন না একদিন তাকে ছুবল মেরে তাকে জাহান্নামের পথে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হযরত রুমি বলেন, আমি কাঠরের গল্প তোমাদেরকে শুনাইলাম এজন্য যে কাঠরে যেমন অবহেলা করার কারণে বিষাক্ত সাপ রেখে দেওয়ায় তার পরিণতি হয়েছে ভয়াবহ, মানুষও যদি তার নফসকে শায়েস্তা না করে, তার আত্মাকে সঠিক না করে, আত্মশুদ্ধি না করে, তাহলে এই আত্মাই একসময় তাকে বিপথে পরিচালিত করবে। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে একটা মূলনীতি বুঝাই। আপনারা কি আমার কথা বুঝতেছেন তো নাকি? একটু খেয়াল করে শুনেন। আমাদেরকে আল্লাহ তাআলা 2টা জিনিসের সমন্বয়ে দুনিয়াতে পাঠাইছেন। একটা হলো দেহ, আর একটা হলো দেহের ভিতরে আত্মা। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাহ্যিক যে রূপ অবয়ব, এটাকে আমরা দেহ বলি। আর এটার ভিতরে যেটার মাধ্যমে আমার পরিচয়, যেটার কারণে আমি জীবিত, যেটার কারণে আমি আপনাদের সামনে কথা বলছি, আপনারা শুনছেন, সেটা হলো আমাদের আত্মা। আত্মা এবং দেহের সমন্বিত একটা রূপ হলো আমি, আপনি, আমরা, আমাদের সবাই। এই আত্মা এবং দেহ 2টা জিনিস, কিন্তু 2টা জিনিসের সৃষ্টি 2 জায়গা থেকে হয়েছে। আমাদের শরীরের যে দেহ আছে, এটাকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। এজন্য আমরা কবরে মাটি দেওয়ার সময় বলি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3টা আয়াত বলি কিনা বলেন? 3 মুঠ মাটি দেই, 3টা আয়াত বলি। মিশকাত শরীফের হাদিসে এটা আসছে। এই 3টা মুঠ মাটি দিতে গিয়ে 3টা আয়াত যে বলি, এখানে আল্লাহ তাআলা আমাদের গোটা জীবন চক্র উল্লেখ করছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাদেরকে পুনরায় প্রত্যাবর্তন করানো হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকেই তোমাদেরকে আবার পুনরুত্থান করা হবে। মাটি থেকেই সৃষ্টি। খোকনরা, তোমরা কথা বললে তো হবে না, তোমরা এদিকে মনোযোগী হও, এদিকে মনোযোগী হও। সুন্দর সুন্দর কথা বলতেছি, শোনো। মাটি থেকেই তোমাদের সৃষ্টি, মাটিতেই তোমাদেরকে প্রত্যাবর্তন, আবার মাটি থেকেই তোমাদের পুনরুত্থান।
এই যে একসাথে 3 আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মানুষের গোটা জীবন চক্র 3টা বইলা ফেলাইছে। তাহলে আমাদের দেহটা কোত্থেকে আসছে ভাই বলেন? আপনারা আমার কথা শুনেন নাই সবাই? না, এমন হলে তো ওয়াজ করা যাবে না। আমাদের দেহটা কোত্থেকে আসছে বলেন? মাটি থেকে। এখন আমাদের দেহের জন্য 3টা জিনিস দরকার। একটা হলো এই দেহের খাদ্যের যোগান দরকার। দেহটা তো একটা মেশিন, মেশিনের যেমন ফুয়েল লাগে, জ্বালানি লাগে, দেহেরও একটা জ্বালানি লাগে। এই দেহের খাদ্যের দরকার, এই খাদ্য আল্লাহ ব্যবস্থা করছেন মাটি থেকে, বলেন সুবহানাল্লাহ। এই দেহটাকে আবৃত করার জন্য, সুসজ্জিত করার জন্য পোশাক পরিচ্ছদ লাগে। আমি দেখেন মাথায় টুপি দিছি, পাঞ্জাবি দিছি, আমার রুমাল আছে, আমি লুঙ্গি পরে আসছি। এমনভাবে আমরা প্রত্যেকে আমাদের দেহকে সাজাইছি, আবৃত করছি কিনা বলেন? মহিলারা তো আরো বেশি কাপড় দিয়ে আবৃত করে। আমাদের দেহের আবৃত করার যত লেবাস, যত পোশাক, এই পোশাকগুলো আল্লাহ তাআলা মাটি থেকেই তৈরি করছেন। কোনো পোশাক মাটির বাহিরে কোথাও থেকে তৈরি হয় না। আবার এই দেহটা কখনো কখনো অসুস্থ হয়ে যায়, রোগাগ্রস্ত হয়ে যায়, আমরা রোগী হয়ে যাই। এই রোগের ওষুধ বা প্রতিষেধকের দরকার হয় কিনা? রোগের ওষুধের দরকার আছে কিনা ভাই? এই রোগের, এই শরীরের রোগের ঔষধকেও আল্লাহ তাআলা পৃথিবীর কোনো না কোনো উপাদানের ভিতরে রেখে দিয়েছেন, জমিন থেকেই সেটা বের হয়। তাহলে দেখো তৈরি হইল জমিন থেকে, দেহের খোরাকিও জমিন থেকে, দেহের সজ্জা, সাজসজ্জা, পোশাক পরিচ্ছদ এগুলোও জমিন থেকে। আবার দেহ যদি অসুস্থ হয় তাহলে সেটাকে চিকিৎসা দেওয়া হয় জমিনের উপকরণ থেকে। তার মানে গোটা দেহটা জমিন কেন্দ্রিক। কথা ঠিক আছে না ভাই? এতটুকু অংশ বুঝছেন কিনা? আর ভিতরে যে আত্মা আছে, এই আত্মাটা কই? আমার আগে যেই মাওলানা বয়ান করতেছিলেন, আমি শুরুতে শুনছিলাম আমরা যে কয়েকটা জগৎ পার হয়ে আজকের এই অবস্থায়, এর মধ্যে তিনি রুহের জগতের কথা বলছেন কিনা বলেন? এই রুহের জগতে আমাদের আত্মার বসবাস। এটা জমিনে না, এটা পৃথিবী না, এটা আর ফ্যাক্টরি দুনিয়ার কোথাও না। এই আত্মাকে বানানো হয়েছে ঊর্ধ্বাকাশে, রুহের জগতে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রাচ্যের মহাকবি ডক্টর ইকবালের একটা ফার্সি কবিতা আছে। উনি সমানভাবে উর্দুতেও কবিতা লিখতে দক্ষ ছিলেন, ফার্সিতেও কবিতা লিখতেন। ফার্সি সে কবিতার মধ্যে তিনি এই কথাটা উল্লেখ করছেন যে আমরা এই জমিনের না, আমাদের প্রকৃত আদি নিবাস হলো ঊর্ধ্বাকাশে, আসমানে, বলেন সুবহানাল্লাহ। উনি বলেন আজকুজা আমুদা আমুদা নাম বাহারে চেবুদ বকুজা মি রওয়া মাখের নানুমাই ওয়াতানা। কোত্থেকে আমরা আসলাম, কোথায় আসলাম, কেন আসলাম, আবার সর্বশেষ কোথায় যাব? হে মানুষ, এই প্রশ্নগুলো তুমি তোমার সামনে রাখো। কোত্থেকে আসলাম, কোথায় আসলাম, কেন আসলাম, কি করছি, কি নিয়ে যাব, কোথায় যাব? হে মানুষ, তুমি এই প্রশ্নগুলো তোমার সামনে রাখো, তাহলে তোমার আখিরাত সুন্দর হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আজকুজা আমুদা আমুদা নাম বাহারে চেবুদ বকুজা মি রওয়া মাখের নানুমাই ওয়াতানাম মুরগে বাগে মালাকুতম নায়া মাজালমে খা। আমরা হলাম মুরগে বাগে মালাকুতম, আলমে মালাকুত আর ঊর্ধ্বাকাশ থেকে এসেছি। আলমে মালাকুত বা ঊর্ধ্বাকাশ থেকে আমাদের আত্মা এসেছে জমিনে। নায়া মাজা আলমে খাক, এই আত্মাকে আল্লাহ দুনিয়ার জমিন থেকে বানান নাই। আত্মা কি করেন নাই বলেন? দুনিয়ার জমিন থেকে আত্মাকে সৃষ্টি করা হয় নাই। আত্মার আদি নিবাস হলো আলমে আরওয়াহতে, রূহের জগতে, এটা ঊর্ধ্বাকাশ। দুসে রোজে কাফাস আন্দার সাখতা বাদানাম, অল্প কিছুদিনের জন্য মাটির একটা পিঞ্জিরার দেহ বানাইয়া আল্লাহ আত্মাটাকে সেটার ভিতরে বন্দি রেখেছে। তো ডক্টর ইকবালের এই কবিতাটা এটা কোরআন সুন্নাহর আলোকে হয়েছে। কেননা কোরআনে পাকের মধ্যেও এই কথা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রূহের জগতে রুবুবিয়্যতের অঙ্গীকার নিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, সকল রূহকে একত্র করে ঊর্ধ্ব জগতে তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, হে রূহের জগতের বাসিন্দারা, তোমরা কি এই কথা স্বীকার করো না যে আমি তোমাদের রব, আমি তোমাদের প্রভু, আমি তোমাদের প্রতিপালক? ক্বালু বালা, তখন আমরা সকল রূহরা মিলে এই কথা স্বীকার করেছিলাম, হ্যাঁ হ্যাঁ, হে আমাদের মালিক, আপনি আমাদের প্রতিপালক, বলেন না সুবহানাল্লাহ। আমরা রূহের জগতে আল্লাহ তাআলার রুবুবিয়্যতের অঙ্গীকার প্রদান করে এসেছিলাম, তার ইবাদত করব, তার গোলামি করব, এই অঙ্গীকার আর কমিটমেন্ট দিয়ে আসছি আমরা রূহের জগতে। সুতরাং আমাদের আত্মার আদি নিবাস পৃথিবীর বুকে না, আত্মার আদি নিবাস জমিনের উপরে না,
আমাদের আত্মা বা নফসের আদি নিবাস হলো ঊর্ধ্বাকাশে। কথা বলেন যে কিনা? এখন আত্মারও কিন্তু তিনটা জিনিস লাগে। দেহের যেমন তিন জিনিস, আত্মারও কি বলেন? তিন জিনিস। আত্মার কিছু খোরাক আছে, আত্মার কিছু লেবাস পোশাক আছে, আত্মা অসুস্থ হলে সেটার কিছু প্রতিষেধক আছে, চিকিৎসা আছে। আত্মার খোরাকি হলো গিয়ে এই খোরাকি দুনিয়া থেকে, যেহেতু আত্মা না, দুনিয়ার কোনো জিনিস দ্বারা আত্মার খোরাকি হবে না। যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, শোনো, তুমি তোমার আত্মার প্রশান্তির জন্য, মনে মজা লাগার জন্য তুমি গান শোনো। আরে গানের ভিতরে তো অন্তরের রিজিক রাখাই হয় নাই। গানের ভিতরে তোমার আত্মার প্রশান্তি তো রাখাই হয় নাই। তাহলে তুমি কি করতেছো? এই গানের ভিতরে সাময়িক সময়ের জন্য কিছু মজা পাইতেছো, কেমন যেন ক্ষুধার্ত পেটকে অখাদ্য দিয়ে ভরার মতো। আপনার আমার পেটে ক্ষুধা লাগলে আমরা কি করি ভাই? রুটি খাই, ভাত খাই, ভালো কোনো খাদ্য খাই, খাই কিনা বলেন? নর্দমার মধ্যে পচে আছে কিছু আবর্জনা, কিছু কাদামাটি। কোনো মানুষ খিদা লাগলে কি সেটা খাবে বলেন? তো ক্ষুধার্ত পেটে যেমন নর্দমার কাদামাটি খেয়ে কেউ পেটকে ভরে না, ঠিক তদ্রূপভাবে আত্মাকে হারাম জিনিসের দ্বারা আনন্দ দেওয়া, গানের মাধ্যমে আনন্দ দেওয়া, হারাম কোনো বস্তুর মাধ্যমে আত্মাকে সাময়িক মজা দেওয়া, এটা হলো অখাদ্য কুখাদ্যের মাধ্যমে আত্মাকে রিজিক দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আত্মার রিজিক তো এগুলোর মধ্যে আল্লাহ রাখেন নাই। আত্মার খাওয়া, আত্মার চাহিদা পুরা হয় এমন কোনো বস্তু আল্লাহ দুনিয়ার জমিনেই রাখেন নাই। আত্মা যেমন ঊর্ধ্বাকাশ থেকে এসেছে, আত্মার খোরাকিও ঊর্ধ্বাকাশ থেকে আসছে। বলেন সুবহানাল্লাহ। আত্মার খোরাকি ঊর্ধ্বাকাশ থেকে কি? আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলগণদের উপর আসমানি গ্রন্থগুলো নাজিল করেছেন। করেছেন কিনা বলেন? আমরা সবাই জানি না, আসমানি 104 খান গ্রন্থ আছে। আসমানি গ্রন্থ, ঐশী গ্রন্থ, ঊর্ধ্বাকাশ থেকে আল্লাহ তাআলার বাণী এগুলো দুনিয়াতে আসছে। এই আসমানি 4 খান গ্রন্থ থেকে, আসমানি 104 খান গ্রন্থ থেকে সর্বশ্রেষ্ঠ 4টি আসমানি কিতাব, কোরআন, ইনজিল, জবুর, তাওরাত, জানি কিনা এগুলোর নাম বলেন? এই 4 খানা আসমানি শ্রেষ্ঠ কিতাবের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কোরআনে হাকিম। সুবহানাল্লাহ। এই কোরআনে হাকিম কাকে দেওয়া হয়েছে বলেন? আমাদেরকে দেওয়া হয়েছে। আমি একটা আয়াতের অংশ পড়েছি, আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান উম্মত বানানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান উম্মত আমরা। এটা কোরআনে আসছে, আরো কোরআনের বিভিন্ন জায়গাতে আসছে। আমার আগের বক্তা দেখলাম একটু আলোচনা করতেছিলেন যে নূহ আলাইহিস সালামের উম্মতরা যখন ঝগড়া করবে পয়গম্বরের সাথে, আপনি আমাদের কাছে আসেন নাই, আপনি আমাদেরকে দাওয়াত দেন নাই, তখন এই মামলা মুকদ্দমার আর্গুমেন্ট করার জন্য সাক্ষী হিসাবে আমাদেরকে পেশ করা হবে। বলেন সুবহানাল্লাহ। কেন আমাদেরকে পেশ করা হবে? যে আমরা শ্রেষ্ঠ উম্মত। এভাবে কোরআনের জায়গায় জায়গায় আমাদের শ্রেষ্ঠত্বের বর্ণনা দেওয়া হয়েছে। এই উম্মত যে সর্বশ্রেষ্ঠ উম্মত, এটা আল্লাহ তাআলা আলোচনা করেছেন, স্বীকৃতি দিয়েছেন। 2 নম্বরে আমি খুতবার মধ্যে একটা হাদিস তেলাওয়াত করেছি আবু দাউদ শরীফ থেকে। এই হাদিসের ভিতরেও আমাদের শ্রেষ্ঠত্বের কথা আসছে। আল্লাহ রাসূল বলেন, ইন্না উম্মতি হাযিহি মারহুমা, আমার এই উম্মত হলো আল্লাহ তাআলার বিশেষ দয়াপ্রাপ্ত উম্মত। আমাদেরকে আল্লাহ রাসূল কি বলেছেন? বিশেষ দয়াপ্রাপ্ত উম্মত বলেছেন। আরেক হাদিস আসছে মুসলিম শরীফের মধ্যে, আল্লাহ রাসূল বলেন, নাহনুল আখিরুনা আস-সাবিকুন, হে আমার উম্মত, তোমরা দুনিয়াতে আসছো সকল উম্মতের পরে, সিরিয়ালের বিচারে তোমরা সবার পরে। আস-সাবিকুনা, কিন্তু জান্নাতে যাবে তোমরা সবার আগে। বলেন না সুবহানাল্লাহ। আমরা সিরিয়ালে পরে আসলেও জান্নাতে যেহেতু আগে যাব, বোঝা গেল আমরা অন্য সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ কিনা বলেন? আবার বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবায়ে কেরামকে নিয়ে এমনভাবে বয়ান করতেছিলেন, বয়ানের সময় তিনি বলে উঠলেন, হে আমার সাহাবারা, আরজু আন তাকুনু রুবা আহলিল জান্নাহ, আমি আল্লাহর কাছে আশা রাখি যে তোমরা গোটা জান্নাতীদের 4 ভাগের 1 ভাগ আমার উম্মতের মধ্য থেকে হবে। গোটা জান্নাতীদের মধ্যে 4 ভাগের 1 ভাগ, প্রতি 4 জনের 1 জন হবে আমার উম্মতের। অথচ লাখো লাখো নবীদের উম্মতরা থাকবে, 4 ভাগের 1 ভাগ জান্নাতি হবে আমার উম্মত। সাহাবায়ে কেরাম বলেন, শোনার সাথে সাথে ফাকাব্বারনা, আমরা আল্লাহু আকবার বলে তাকবীর দিলাম। আপনারাও দেন না? 4 ভাগের 1 ভাগ জান্নাতের প্রতি 4 জনের 1 জন হবে এই উম্মতের। সাহাবায়ে কেরাম বলেন, আমরা তাকবীর দিলাম, আল্লাহু আকবার বললাম। বলার পরে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতক্ষণ চুপ থাকলেন। এরপরে মনে হলো তার কাছে নতুন বার্তা আসছে, নতুন ওহী আসছে। তিনি পুনরায় বললেন, আরজু আন তাকুনু সুলুসা আহলিল জান্নাতি, আমাকে আল্লাহ জানাইছেন তোমাদের ব্যাপারে আমি আশাবাদী যে তোমরা জান্নাতের 1/3 লাভ করবে। প্রত্যেক 3 জনের একজন তোমরা হবে, জান্নাতের 1/3 আমার উম্মতের লোকেরা হবে। সাহাবায়ে কেরাম বলেন, আমরা আগের মতো আবার তাকবীর লাগাইলাম। আল্লাহ রাসূল কতক্ষণ চুপ থাকলেন, মনে হচ্ছে তার কাছে নতুন প্রত্যাদেশ আসছে। তিনি আবার বললেন, তার চেহারাটা আনন্দে উজ্জ্বল হয়ে উঠল, তিনি আনন্দের দ্যুতি তার চেহারাতে খেলে যাচ্ছিল। তিনি বললেন, আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, আমাকে আল্লাহ জানাইছেন আমি যেন এই আশা করি যে আমার উম্মত হবে জান্নাতের অর্ধেক। জান্নাতের অর্ধেকই বরাদ্দ দেওয়া হয়েছে আমার উম্মতের জন্য। তো এই হাদিসের দ্বারাও এই উম্মতের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় কিনা বলেন? কোরআনের দ্বারা প্রমাণিত হয়, হাদিসের দ্বারা প্রমাণিত হয় এই উম্মত শ্রেষ্ঠ উম্মত। এখন আপনাকে আমাকে তালাশ করতে হবে এই উম্মত শ্রেষ্ঠ উম্মত হলো কোন বস্তু এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বানাবে। উলামায়ে কেরাম লেখেন, 5টা শ্রেষ্ঠ জিনিস পাওয়ার কারণে এই উম্মত শ্রেষ্ঠ হয়েছে। কয়টা শ্রেষ্ঠ জিনিস বললাম? 5টা শ্রেষ্ঠ জিনিস। ভাই বসছেন যেহেতু কিছু কথা তো সাথে করে নিয়ে যান। 5টা শ্রেষ্ঠ জিনিস আমরা পাওয়ার কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত। প্রতিযোগিতা লাগছে, প্রত্যেকে মাটির কলসি, মাটির হাড়ি, এরপরে কি বলে অ্যালুমিনিয়ামের হাড়ি, তামার হাড়ি, লোহার হাড়ি, এগুলো নিয়ে আসছে। একজনের কাছে স্বর্ণের হাড়ি আছে, সে যদি স্বর্ণের হাড়ি নিয়ে আসে ওই ব্যক্তি সবাইকে ফেল করে দিবে, সবার থেকে মর্যাদাবান হয়ে যাবে, কেননা সে এমন জিনিস নিয়ে আসছে যেটা সব থেকে দামি। মহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম লেখেন এই উম্মতকে শ্রেষ্ঠ বানিয়েছে 5টা জিনিস। এই উম্মত সাইয়্যিদুল আম্বিয়া, সকল নবীদের শ্রেষ্ঠতম নবী পেয়েছে। সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের উম্মত হওয়ার কারণে যিনি সর্বশ্রেষ্ঠ নবী তার উম্মত হয়েছে সর্বশ্রেষ্ঠ উম্মত। বলেন না সুবহানাল্লাহ। নবী যদি সর্বশ্রেষ্ঠ হয় উম্মত কি হবে বলেন? সর্বশ্রেষ্ঠ উম্মত হবে। আমাদের রাসূল যে সর্বশ্রেষ্ঠ, তাকে শুধু সাইয়্যিদুল আম্বিয়া না, বরং তাকে ইমামুল মুরসালিন, সকল নবীগণের ইমাম আল্লাহ তাআলা বানাইছেন। সুবহানাল্লাহ। এই জন্য তাফসীর ইবনে কাসিরের 5ম নম্বর খণ্ডের 11-12 নম্বর পৃষ্ঠায় সূরা বনী ইসরাঈলের সুবহানাল্লাযী আসরা বিআবদিহি এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, একটা হাদিস নকল করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন যখন বুরাকের উপর সওয়ার করিয়ে গাইডলাইন দিয়ে নিয়ে যাচ্ছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মক্কা থেকে ফিলিস্তিনের দিকে, মধ্যে কিছু ঘটনা ঘটছে। এই ঘটনাগুলো তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে। আল্লাহ রাসূল বুরাকের উপর সওয়ার, জিবরাইল আমিন সামনে দিয়ে পথ প্রদর্শন করছেন। জিবরাইল আমিনের দায়িত্ব ছিল রাসূলকে পথ প্রদর্শন করে নিয়ে যাওয়া। আল্লাহ রাসূল একটা জায়গা অতিক্রম করতেছিলেন, হঠাৎ করে দেখেন একজন যুবক আল্লাহ রাসূলকে ডাকতেছে, ইয়া মুহাম্মদ তাআল ইলাইয়া, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিকে আসেন, আমার দিকে আসেন। আল্লাহ রাসূল জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, এই যে যুবক আমাকে ডাকতেছে তার ডাকে সাড়া দিব কিনা? জিবরাইল বলে, খবরদার, তার ডাকে সাড়া দিবেন না, চলেন সামনের দিকে। আল্লাহ রাসূল চলতে লাগলেন। কতক্ষণ পরে দেখলেন একজন বৃদ্ধা মহিলা, তার পিঠ কুঁজো হয়ে গেছে, চামড়াগুলো ঢিল হয়ে গেছে, তার শরীরের মধ্যে কোনো স্ত্রী, কোনো সৌন্দর্য বাকি নাই, তবে উপরে কাপড়টা পরছে খুব ঝলমলে কাপড়। বৃদ্ধ মহিলা, ঝলমলে কাপড়। শেখ সাদী রহমতুল্লাহর একটা ঘটনা আছে কিতাবের মধ্যে, উনি দেখেন যে একজন বৃদ্ধ মহিলা তার সাদা চুলকে কালো কলব দিয়ে সে কালো করতেছে, সামনে আয়না আছে। শেখ সাদী তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, এই বুড়ি, আপনার চুল সাদা হয়েছে, হাদিসে আসছে যেই বান্দার চুল সাদা হয় এই বান্দা আল্লাহ তাআলার তরফ থেকে একটা রহমত লাভ করে। বলেন সুবহানাল্লাহ। একটা সাদা চুল হলো একটা রহমত লাভ করে। এই জন্য কিতাবের মধ্যে আসছে চুল সাদা হইলে সাদা চুলগুলোকে বেছে বেছে তোলা এটা উচিত না। অনেকে দেখবেন বেছে বেছে সাদা চুলগুলো তোলার চেষ্টা করে, অথচ হাদিসে আসছে বান্দার একটা চুল সাদা মানে সে একটা রহমত আল্লাহর কাছ থেকে পাইছে। এই সাদা চুল তুলে ফেলছে মানে আল্লাহর রহমত সে তুলে ফেলছে। তো শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, এ বুড়িমা, তোমার সাদা চুল হয়েছে এটা তো আল্লাহর রহমত। আল্লাহ তাআলা তো সাদা চুলওয়ালা, সাদা দাড়িওয়ালাদের দোয়াকে খালি হাতে ফিরান না। আল্লাহ বলেন যে আমার লজ্জা লাগে, সাদা দাড়িওয়ালা, সাদা চুলওয়ালা আমার কাছে হাত বাড়াইছে, আমি তার হাত শূন্য হাতে ফেরত দিব, এটা আমার কাছে লজ্জা লাগে। বলেন না সুবহানাল্লাহ। এখন তুমি তোমার চুলকে কলব দিতেছে কেন?
তো মহিলা বলতেছে আমি আমার জোয়ানি দেখানোর জন্য কলব দেই। তখন শেখ সাদি বললেন ঠিক আছে, কালো সাদো চুলকে কালো রং দিয়ে আপনি খিজাব দিতেছেন, গিলাপ দিতেছেন, কি কলব দিতেছেন এটা তো বুঝলাম, আপনার পিঠ যে কুজো হয়ে গেছে এটা আপনি নিবেন কোথায়? আপনার তো শুধু চুল পাকা হয় নাই, আপনার তো পিঠটাও কুজো হয়ে গেছে, আপনার চামড়া ঢিল হয়ে গেছে, আপনার হাড্ডি দুর্বল হয়ে গেছে, আপনার শরীর অসুস্থ হয়ে গেছে, এগুলো আপনি কোথায় লুকাবেন? আল্লাহ যখন বার্ধক্য দেন শুধু চুলের মধ্যে দেন না, সবকিছুতেই দেন। কথা বলেন ঠিক কিনা? তো যেটা বলতেছিলাম, একজন বৃদ্ধাকে দেখলেন, এই বৃদ্ধা তার চুল পেকে গেছে, তার পিঠ কুজা হয়ে গেছে, শরীরের চামড়া ঢিল হয়ে গেছে, কিন্তু উপরে ঝলমলে কাপড় পরে সে ডাকতেছে ইয়া মুহাম্মদ তাল ইলাইয়া, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিকে আসেন। এরপরে দেখা গেল আল্লাহ রাসূল বললেন আমি কি তার ডাকে সাড়া দিব? জিবরাইল বলেন না না, তার ডাকে সাড়া দেওয়ার দরকার নাই, আপনি চলতে থাকেন। আল্লাহ রাসূল চলতে লাগলেন। চলতে চলতে কতক্ষণ পর যাওয়ার পরে একজনকে পাইলেন, তিনি আল্লাহ রাসূলকে সম্বোধন করে একটা সালাম দিলেন। তাফসীর ইবনে কাসিরে আসছে আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। ওই ইস্তেকবাল করনেওয়ালা আল্লাহ রাসূলকে তিনটা কথা বলে, তিনটা গুণ বলে সালাম দিলেন। হে সর্বপ্রথম নবী আপনার উপর সালাম, হে সর্বশেষ নবী আপনার উপর সালাম, হে ওই পয়গম্বর যাকে হাসরের দিন সবথেকে বড় মর্যাদা দেওয়া হবে আপনার উপর সালাম। বলেন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম নবী কিভাবে? আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলছেন যে আনা নাবিয়্যুন ওয়াল আদা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। হে আবু হুরায়রা, তুমি কি জানো তোমার নবী, তোমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন থেকে নবী? আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। আল্লাহ রাসূল বলেন যখন আদমকে কাদা এবং মাটিতে খামিরা তৈরি করা হচ্ছিল তখনও তাকে মানব রূপে সৃষ্টি করা হয় নাই, তখনই আল্লাহ তাআলা আমার নবুয়ত লিখে রেখেছেন। তাহলে সর্বপ্রথম নবী হলাম আমি, যদিও আদম আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছেন সবার আগে। তো উনি বলতেছেন আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, হে প্রথম পয়গম্বর আপনাকে সালাম, আসসালামু আলাইকা ইয়া আখিরু, হে শেষ পয়গম্বর আপনাকে সালাম, আসসালামু আলাইকা ইয়া হাশিরু, হে ওই পয়গম্বর আপনাকে সালাম যার উপর, যার পায়ের কাছে, যার মর্যাদার কাছে কিয়ামতের দিন যার সর্বশ্রেষ্ঠ মর্যাদা হবে। তো এভাবে আল্লাহ রাসূল তার সালামের উত্তর দিলেন, জিবরাইল শিখাই দিলেন তার সালামের উত্তর দেন, তিনি উত্তর দিলেন। কতটুকু যাওয়ার পরে আরেকজনকে দেখলেন, তিনিও এই তিনটা গুণ বলে সালাম দিলেন। জিবরাইল বলেন সালামের উত্তর দেন, দিলেন। কতক্ষণ পরে আরো একজন এভাবে সালাম দিলেন, তিনজন তিন জায়গাতে একই রকম শব্দ বলে সালাম দিলেন। আল্লাহ রাসূল সালামের উত্তর দিলেন। এরপরে বললেন ভাই এই যে প্রথমে যুবক দেখলাম সেই কে, এরপরে বৃদ্ধাকে দেখলাম সেই কে, আর তিনজন আমাকে তিনটা গুণ বলে সালাম দিয়েছেন, তারা কারা? তাদের পরিচয় আমাকে বলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন আরেকটু সামনে আগান, আমরা বাইতুল মুকাদ্দাস চলে আসছি। বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে আল্লাহ রাসূলকে হালকা নাস্তার জন্য জান্নাতি খাবার পরিবেশন করা হলো। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, আল্লাহ রাসূল জান্নাতি খাবার খাইলেন। খাওয়ার পরে একটা ট্রেতে করে আল্লাহ রাসূলের সামনে 3 পেয়ালা পানিও আনা হলো। পানিও বুঝেন, খাবারের পরে আমরা সফট ড্রিঙ্ক খাই না, ঠান্ডা পানীয় ইত্যাদি খাই। তো আল্লাহ রাসূলের কাছে 3টা পেয়ালা পেশ করা হলো। একটাতে ছিল দুধ, একটাতে ছিল পানি, আর একটাতে ছিল শরাব, মদ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি কোনটা গ্রহণ করব? জিবরাইল বলে আপনাকে যে কোনো একটা নিজে থেকে গ্রহণ করতে হবে, এখানে আমি বলে দিব না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে তিনি দুধের পাত্রটা গ্রহণ করলেন। বলেন সুবহানাল্লাহ। তখন জিবরাইল আমিন বললেন হে রাসূলুল্লাহ লাকাদ আসাবতাল ফিতরাতা, আপনি সঠিকটাই গ্রহণ করেছেন। আপনি যদি দুধ গ্রহণ না করে বাকি 2টা গ্রহণ করতেন, লাউ আকাস্তাল খামরা, যদি আপনি মদ গ্রহণ করতেন, লাগাওয়াত উম্মাতুকা, আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। ওয়ালাউ আকাস্তাল মাআ লাগারাকাত উম্মাতুকা, আর যদি আপনি পানি গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত এরকম দিগভ্রান্ত হয়ে যেত। পানির মধ্যে যেমন মানুষ ডুবে যায়, আপনার উম্মতও তারা রাস্তা খুঁজে পাইতো না। এখন যেহেতু আপনি আকাস্তাল লাবানা ফাকাত আসাবতাল ফিতরাতা, আপনি যেহেতু দুধ গ্রহণ করেছেন, আপনার উম্মত কিয়ামত পর্যন্ত হেদায়েতের উপর বাকি থাকবে। বলেন না সুবহানাল্লাহ।
এরপরে বললেন যে যেই পাঁচজনকে আপনি রাস্তায় রাস্তায় পেয়েছিলেন এর মধ্যে সুদর্শন যুবক যে আপনাকে ডাকতেছিল সে আর কেউ না, সে ছিল ইবলিস শয়তান। সে যুবকের বেশ ধরে আপনাকে ডাকতেছিল। আপনি যদি তার ডাকে সাড়া দিতেন তাহলে আপনি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছতে পারতেন না, কেননা শয়তান আপনার রাস্তাতে দাঁড়িয়েছে আপনাকে বিপদগামী করার জন্য। 2 নম্বরে যে বৃদ্ধাকে দেখছেন সব শেষ, সৌন্দর্য নাই, একেবারে কি ফুকলা হয়ে গেছে, দাঁত ফুকলা, চুল সাদা, চামড়া ঢিলা, শরীর দুর্বল, কোনো স্ত্রী নাই, চেহারা ভেঙে গেছে, কিন্তু উপরে ঝলমলে একটা কাপড় পরিধান করে আছে। সে আর কেউ না, সে হলো এই দুনিয়া। এই দুনিয়া बज़ाहिर तो ये दुनिया सुहाना है निराला है, बका उसकी नहीं हासिल ये दुनिया दार फानी है। দুনিয়াকে বাহ্যিকভাবে দেখা যায় কত সুন্দর, কত মায়াময়, দুনিয়াতে কত কিছু আছে, অথচ এই দুনিয়া তার রূপ, যৌবন, রস সব শেষ হয়ে গেছে। এখন শুধু বাহ্যিক জলমলে পোশাকটা বাকি আছে। কথা বলেন ঠিক কিনা? আমার মাকসাদ এটা না, আমার মাকসাদ হলো ওই অংশটা যে তিনজন আপনাকে রাস্তাতে রিসিপশন করতে গিয়ে, ইস্তেকবাল করতে গিয়ে সালাম দিয়েছে। এই 3 জন আর কেউ না, একজন ছিলেন হযরত খলিলুল্লাহ ইব্রাহিম, আরেকজন ছিলেন কালিমুল্লাহ মুসা, আরেকজন ছিলেন রূহুল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম। এই 3 জন শ্রেষ্ঠ মর্যাদার পয়গম্বরকে দিয়ে আপনাকে আল্লাহ তাআলা রাস্তায় ইস্তেকবাল করিয়েছেন, সালাম দিয়েছেন। আপনাকে সর্বপ্রথম নবী, সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবীর স্বীকৃতি দিয়েছেন, যেন কিয়ামত পর্যন্ত সকল মানুষের কাছে আপনার নবুয়তের শ্রেষ্ঠত্ব বহাল থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি বলতেছিলাম এই উম্মত শ্রেষ্ঠ হয়েছে 5 জিনিসের কারণে। এর মধ্যে একটা হলো সাইয়্যিদুল আম্বিয়া, শ্রেষ্ঠ পয়গম্বর পেয়েছেন। 2 নম্বর হলো সাইয়্যিদুল কুতুব আস-সামাবিয়্যা, আসমানি যত কিতাব দেওয়া হয়েছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনে হাকিম দেওয়া হয়েছে উম্মতকে। 3 নম্বরে হলো সাইয়্যিদুশ শুহুর, আল্লাহ তাআলা যে 12 মাস তৈরি করছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস আগত রমজান। সেই রমজানও দান করা হয়েছে একমাত্র এই উম্মতকে, অন্য উম্মতকে রমজান দান করা হয় নাই। এটা হাদিসের মধ্যে স্পষ্ট আসছে। তো সাইয়্যিদুশ শুহুর, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা, আল্লাহ বলেন আমার কাছে আসমান জমিন সৃষ্টি লগ্ন থেকেই আমি মাস নির্ধারণ করে রেখেছি 12 মাস। এই 12 মাস থেকে মিনহা আরবাতুল হুরুম, 4টা মাস আছে বিশেষ মর্যাদার, আর রমজান মাস হলো সকল মাসের মধ্যে সেরা মাস। তাহলে এই উম্মত সর্বশ্রেষ্ঠ পয়গম্বর পেয়েছে, সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব পেয়েছে, সর্বশ্রেষ্ঠ মাসও পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বরে সাইয়্যিদুল লায়ালি, রাত্রগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্র একমাত্র এই উম্মতকে বরাদ্দ দেওয়া হয়েছে। সেই সর্বশ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত্র লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস সমান সমান হয় 84 বৎসর। এক রাত্র ইবাদত করলে আপনি 84 বৎসরের সমান নয়, খায়রুন, তার থেকেও উত্তম, বেশি সওয়াব পাওয়া যায়। আর লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। সুতরাং সর্বশ্রেষ্ঠ রাত, এক রাত্রির ইবাদত 84 বৎসরের চেয়ে বেশি ফজিলতপূর্ণ এমন এক শ্রেষ্ঠ রাত একমাত্র এই উম্মতকে বরাদ্দ দেওয়া হয়েছে, আর কাউকে দেওয়া হয় না। আর 5 নম্বরে হলো সাইয়্যিদুল আইয়াম, দিন সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন গুলো এই উম্মতের জন্য বরাদ্দ করা হয়েছে। সর্বশ্রেষ্ঠ দিন হলো 3টা, একটা হলো জুমা, 2টা হলো 2 ঈদের দিন। জুমার দিনও এই উম্মতকেই দেওয়া হয়েছে, অন্য উম্মতকে দেওয়া হয় নাই। বুখারী শরীফের হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা যখন দিনগুলো বন্টন করতেছিলেন বিভিন্ন জাতিদেরকে, ইহুদিরা শনিবার নিয়ে গেল, নাসারারা রবিবার নিয়ে গেল, আর আমার উম্মতকে আল্লাহ তাআলা শুক্রবার দিন বরাদ্দ করে দিলেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, খায়রু ইয়াউমিন তলাত ফিহি শামসু ইয়াউমুল জুমআ, সূর্য উদিত হয় পৃথিবীতে যত দিন আছে তন্মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। আবার 2 ঈদের দিনও শ্রেষ্ঠ দিন। এই সর্বশ্রেষ্ঠ দিনগুলো এই উম্মতকে বরাদ্দ দেওয়া হয়েছে। সর্বশ্রেষ্ঠ রাত বরাদ্দ দেওয়া হয়েছে, সর্বশ্রেষ্ঠ মাস এই উম্মতের জন্য বরাদ্দ, সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব এই উম্মত পাইল, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর এই উম্মত পাইল। সুতরাং এই শ্রেষ্ঠ জিনিসগুলো উম্মতকে শ্রেষ্ঠ বানায় দিল। এখন শ্রেষ্ঠ উম্মতের কাজ কি, এটা আল্লাহ 3টা বলছেন। তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং পাক্কা ঈমানওয়ালা তোমরা হইবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি কোত্থেকে আসছি কথা মনে আছে কিনা? যে এই আত্মা আসমান থেকে আসছে, আলমে মালাকুত থেকে আসছে।
আসমান থেকে এই আত্মার খুরাকিও আসছে। সেই খুরাকিগুলো হলো আসমানি গ্রন্থরাজি, তন্মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো কোরআনে কারীম। এখন কোরআনে কারীম এটা আমাদের আত্মার খুরাক হিসাবে এসেছে। কোরআনে কারীম আমাদের আত্মার লেবাস পোশাক। আমি বলছিলাম শরীরের লেবাস পোশাক আছে, জমিন থেকে আসছে, আত্মারও লেবাস পোশাক আছে। কোরআনে কারীমে আল্লাহ বলেন ওয়ালিবাসুত তাকওয়া হুয়া খায়র, তোমরা তাকওয়ার লেবাস পরিধান করো, এটা হলো সবথেকে উত্তম। আত্মাকে তাকওয়ার পোশাকে আবৃত করতে হবে, তাকওয়ার পোশাক দিয়ে এটাকে সুসজ্জিত করতে হবে, এটা হলো আত্মার পোশাক। আর সর্বশেষ কথা হলো আত্মা অসুস্থ হয়ে যাওয়ার পরে এই আত্মার জন্য কি লাগবে? চিকিৎসা লাগবে। আত্মার জন্য আপনার ঔষধ লাগবে। দেহের ঔষধের জন্য আমরা হসপিটালে দৌড়াই, ডাক্তারদের কাছে দৌড়াই। আত্মার মধ্যে অনেক আমরাজে নাফসানিয়া বলা হয়। এই আত্মার মধ্যে লোভ, হিংসা, অহংকার, পরশ্রীকাতরতা, গীবত, অন্যের কল্যাণ দেখতে না পারা, কি বলেন মানুষ হিসাবে এগুলো আমাদের ভিতরে আছে কিনা? আমি কথা শেষ করে দিচ্ছি, বড় হুজুর চলে আসছেন, দোয়া করবেন। আমাদের আত্মার ভিতরে এত অধিক পরিমাণে রোগ, এই পরিমাণে রোগ আমাদের শরীরেও হয় না। আত্মার মধ্যে উপর্যুপরি রোগ আর রোগ, এই রোগগুলো শত বৎসর পরে থাকে, এই রোগগুলো জীবনভর পরে থাকে। আত্মার সেই রোগগুলোকে সারানোর জন্য আমরা একবারও ফিকির করি না। এই জন্যই আমি আমার ঘটনার শুরুতে মসনবী রুমি থেকে ঘটনা শুনাইছিলাম, মনে আছে কিনা? ওই কাঠুরি ব্যক্তিকে সাপ চুবল দিয়ে শেষ করে দিয়েছে। কেন? সে বিষাক্ত সাপকে অবহেলা করে রেখে দিয়েছে। যেই ব্যক্তি নিজের আত্মাকে অবহেলা করে রেখে দিবে, এটাকে পরিশুদ্ধ করার চেষ্টা করবে না, এটাকে শায়েস্তা করবে না, এটাকে মেরে ফেলার চেষ্টা করবে না, এই আত্মা আলেমদের সুহবতে সাময়িক দমে থাকে, নেক মজলিসে গেলে সাময়িক চুবল দেওয়া থেকে বিরত থাকে, কিন্তু যথাসময়ে যখন এটা ফনা তুলে ফেলে তখন আপনাকে এমন চুবল দেয়, এই আত্মা চুবল দিয়ে আপনাকে ঈমান হারা করে থাকে। এই আত্মা চুবল দিয়ে আপনাকে জাহান্নামের পথে নিয়ে যায়, এই আত্মা চুবল দিয়ে আপনাকে আল্লাহর নাফরমানিতে লিপ্ত করে। এই জন্য হযরত আল্লামা রুমি বলেন, নফস আজদা হা আস্ত মুর্দা আজ আজগমে বে আতিয়ে আফসুরদা আজ। হে মুমিন, তোমরা তোমাদের নফস নিয়ে সতর্ক থাকো, এটা একটা জীবন্ত আজদাহা সাপ, বিষাক্ত সাপের থেকেও মারাত্মক। আজগমে বে আতিয়ে আফসুরদা আজ। তুমি যদি তোমার আত্মা নিয়ে কোনো ফিকির না করো, বেখবর ফেলে রাখো, তাহলে এক সময় তোমাকেই পস্তাতে হবে, তোমাকেই সে চুবল দিবে। এই জন্য এই ধরনের আত্মশুদ্ধির মজলিস, এই ধরনের ইসলাহি জোর, এই ধরনের বুজুর্গানি দ্বীনের মজলিসে বেশি বেশি আসা দরকার, এই আত্মাকে শায়েস্তা করার জন্য। কেননা আত্মা শায়েস্তা হওয়ার জন্য আল্লাহ নিজেই টুটকা বাতলায় দিয়েছেন কোরআনে কারিমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং নেককারদের কাছে যাও। আমি কথা শেষ করে দিচ্ছি। আমাদের মধ্যে কিছু ভাই আছেন, আপনারা অনেক সময় অবহেলা করে বলেন, আমরা কি কম বুঝি, আমরা কি পড়তে পারি না, আমরা কি কোরআন সুন্নাহ জানি না। না 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 না, আপনি যতই বলেন, আপনার এই কোরআন হাদিস যে জানলেন, এটা কোরআন হাদিস, এটা তো উলামায়ে কেরাম আপনাকে জানাইছে। উম্মতের উলামায়ে কেরামকে আপনি অবহেলা করবেন না। এটা আপনার নফসের ছুবলের একটা, যে নফস আপনাকে বিপদগামী করার সর্বপ্রথম যে পদ্ধতি গ্রহণ করে, সেটা হলো উলামায়ে উম্মত থেকে জাতিকে আলাদা করার চেষ্টা। উলামায়ে উম্মত থেকে জাতিকে আলাদা করার চেষ্টা করে। এভাবে যখন আলাদা করে দেয়, এক সময় তাকে চূড়ান্ত চুবল মেরে তার ঈমান হরণ করে নিয়ে যায়। আল্লাহ তাআলা আমি যে কথাগুলো বললাম, সর্বাগ্রে আমাকে এবং আপনাদেরকে সহ আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। আমাদের মদিনা মাদ্রাসার মুহতারাম বড় হুজুর চলে